একজন প্রশ্ন করল, হৃদয়কে কিভাবে আল্লাহর সাথে সম্পৃক্ত করব, তার ঘনিষ্ঠতা কিভাবে উপভোগ করব, দৈনন্দিন কোরআন পাঠটা কিভাবে উপভোগ করব। সত্যি কথা বলতে, যখনই আমি কোরআন পড়া আরম্ভ করি, শুধু মাথায় আসে কত তাড়াতাড়ি পড়াটা শেষ করব। আমি কি করতে পারি? আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিক। শেখ মুখতার আশ-শানকিতির উত্তর, মানুষের তার রবের ইবাদতে তৃপ্তি খুঁজে পাওয়া, তাঁর দাসত্বে আনন্দ খুঁজে পাওয়া। বান্দা যদি সত্যিকার অর্থে এই তৃপ্তির স্বাদ পায়, সে বাকি সব ভোগ বিলাস ভুলে যাবে। এবং আল্লাহ যদি তাঁর বান্দাকে পূর্ণাঙ্গ দাসত্বের পথ প্রদর্শন করেন, পরিপূর্ণ নম্রতা ও ভক্তি সহকারে নিজেকে সঁপে দেওয়ার পথ দেখিয়ে দেন, তবে সেটা সকল নেয়ামতের চেয়ে উত্তম নেয়ামত। একজন দাসের জন্য এর চাইতে মূল্যবান উপহার আর হতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুক, আল্লাহর কসম, নিঃসন্দেহে আমি তোমাকে ভালোবাসি। আমাদের উম্মতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কসম খেয়ে বললেন যে তিনি একজনকে ভালোবাসেন এবং তিনি শুধুমাত্র আল্লাহর ওয়াস্তে তাকে ভালোবাসেন। এবং এরপর তিনি তাকে একটি উপহার দিলেন। একজন ভালোবেসে ভালোবাসার মানুষকে উপহার দিচ্ছেন। কত চমৎকার সেই হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কতই না চমৎকার সেই মাহবুব রাদিয়াল্লাহু আনহু। তিনি তাকে বললেন, ফালা তাদাআন্না। লক্ষণীয়, এখানে সিগাতুত তাওকীদ ব্যবহার করা হয়েছে, যা আরবি ভাষায় জোর দেয়া অর্থাৎ এমফেসিস দেওয়ার জন্য ব্যবহার করা হয়। ফালা তাদাআন্না কালিমাতি তাকুলুহুন্না দুবুরা কুল্লি সালাহ। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কখনোই প্রতিটি সালাতের পর এই দোয়াটি পড়তে ভুলবে না। দোয়াটি কি? আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আল্লাহ, আমাকে সাহায্য করুন আপনাকে স্মরণ করতে, আপনার প্রতি কৃতজ্ঞ হতে এবং সুন্দরভাবে আপনার ইবাদত করতে। বান্দাকে যদি হুসনু ইবাদা অর্থাৎ সুন্দর ইবাদতের রিজিক দেওয়া হয়, তার অন্তর খুলে যাবে, তার হৃদয় প্রশান্তি পাবে এবং সে সেই ইবাদতে বরকত লাভ করবে। একজন বান্দার উপর নানা ধরনের বালা মুসিবত আসতে পারে যদি সে ইবাদতের মাধ্যমে আল্লাহর হক আদায় না করতে পারে। ইবাদতে অটুট থাকা মানে দুনিয়া এবং আখিরাতের সব বিষয়ে সাফল্য পাওয়া। কিন্তু এর জন্য দৃঢ় প্রচেষ্টা করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, হিদায়াতের আলোর পথ অনুসরণ করতে হবে। শুধুমাত্র ইচ্ছে পোষণ করে বসে থাকলে চলবে না, বরং নিজের সামনে এক নূর রাখতে হবে, যে নূর আল্লাহ সপ্তম আসমানের ওপর থেকে নাজিল করেছেন। এই নূর ব্যতীত আর কোনো নূর নেই, এটাই একমাত্র নূর যার কাছে যেতে হবে। এভাবেই ইবাদতে ইহসান বা শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে। তখনই আপনি মুখ এবং হৃদয় দিয়ে আল্লাহু আকবার বলতে পারবেন। সালাতে প্রবেশ করে আপনি এমন এক অবিশ্বাস্য আনন্দ অনুভব করবেন যা জীবনের সকল তৃপ্তিকে ছাড়িয়ে যাবে। এমনও হয়ে থাকে যে সালাত শেষ করার পর মানুষ ভুলেই যায় সে সালাতের আগে কি করছিল। কাউকে যদি আল্লাহর ইবাদতে পরিপূর্ণতা দান করা হয়, সে বাকি সব কিছু ফেলে শুধুমাত্র ইবাদতেই মশগুল থাকবে। আল্লাহ আমাদেরকে সব বাদ দিয়ে শুধু আপনাতেই মশগুল রাখুন, যেন আমরা আর কোনো কিছুর উপর নির্ভরশীল না হই এবং আমাদের সব বিষয়ে আপনি খুশি হয়ে যান। আল্লাহ আমাদের এই দোয়াটি কবুল করুন। তিনি যদি আপনাকে শুধুমাত্র তাকে নিয়েই মশগুল থাকার তৌফিক দান করেন, তবে আপনার সব ব্যাপারে তিনিই যথেষ্ট হবেন। যখন বান্দা কিবলামুখী হয়ে আল্লাহু আকবার বলে, যেন এক অন্য জগতে প্রবেশ করে। তার দুনিয়া, তার ধন সম্পদ, তার সন্তান সন্ততি, তার শত্রু, তার বন্ধুবান্ধব, তার সুখ দুঃখ সব কিছু বিলীন হয়ে যায় যখন সে বলে আল্লাহু আকবার। ইয়া বিলাল আরিহনা বিসসালাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিলাল, সালাত দ্বারা আমাদের প্রশান্তি দাও। ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস-সালাহ। সালাতকে আমার চক্ষু শীতলকারী বানানো হয়েছে। আল্লাহর কসম, এমন একটা দিনও পার হবে না যে আপনি সেদিনের ফরজ সালাতগুলো আদায় করেছেন আর দিন শেষে আপনি কল্যাণ ও বরকত অনুভব করছেন না। নিজের মাঝে, পরিবার পরিজনদের মাঝে, সম্পদের মাঝে
সন্তান সন্ততির মাঝে এমনভাবে এই বরকত আসবে যা আপনি কল্পনাও করেননি। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু বেশিরভাগ মানুষই উপলব্ধি করে না। প্রথমত, হুসনুল ইবাদা, সুন্দর ইবাদত করা সম্ভব হবে না যদি না আপনি যার ইবাদত করছেন তাকে ভালোভাবে জানেন। ইবাদত হলো আল্লাহ কে তা উপলব্ধি করা, তাঁর মাহাত্ম্য উপলব্ধি করা, তাঁর সুন্দর নামসমূহ জানা, যার সবটাই তাঁর মহান কিতাবের মাঝে রয়েছে। তবে আপনাকে মন দিয়ে পড়তে হবে, আপনাকে তাদাব্বুর ও তাফাক্কুর সহকারে পড়তে হবে, অর্থাৎ গভীরভাবে চিন্তা করে পড়তে হবে। আজ থেকেই মনস্থির করুন, আল্লাহর কোনো সিফাত বা বৈশিষ্ট্য পেলেই সে সম্পর্কে জেনে নেবেন। চেষ্টা করে দেখুন, আল্লাহর কোনো সিফাত উল্লেখ হলেই নিজেকে এর সত্যিকারের অর্থ এবং তাৎপর্য সম্পর্কে প্রশ্ন করুন, এবং আপনি আল্লাহর আসমা ওয়া সিফাত সম্পর্কে যত জ্ঞানই অর্জন করেন না কেন, এক প্রকাণ্ড মহাসাগরের মাঝে একটি ফোঁটা মাত্র। এবং এটা আমি কথার কথা বলছি না, এটাই সত্য। আমরা অবহেলায় ডুবে আছি। বান্দা কখনোই এবাদতে সৌন্দর্য